পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর বিলুপ্তির কোনো সুযোগ নেই। ভারত রাজি না হলে শেখ হাসিনাকে ফেরত আনা যাবে না বলেও জানিয়েছেন তিনি। বলেন, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত বছর জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ঢাকা সফর করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করে রিপোর্ট। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিজিএফআই এর মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। র্যাব আগের থেকে যথেষ্ট উন্নতি করেছে বলে জানান তিনি। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের ফেরত চাওয়া ছাড়া কোনো উপায় নেই। করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর জন্য। আমরা জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। ভুল তথ্যের কারণেই অনেক দেশ ভিসা দিচ্ছে না বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।